আশা হয়ে গেল। বাচ্চা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বংপি এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা কিন্তু হঠাৎ করে ভাবছো যে আমি সকাল সকাল আজকে আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে কেন হাজির হলাম। আসল কথা বন্ধুরা, আমি না ঠিক ডিসিশান নিয়ে উঠতে পারছি না যে আজকে ভিডিও ছাড়বো না একদিন পর পর ভিডিও ছাড়বো না রেগুলার ছাড়বো। আসলে তোমাদের সাথে যে মানে বন্ডিংটা হয়েছে, যে কানেকশানটা হয়েছে, সেটা না আমার খুব ভালো লাগে। কিন্তু আমি কতদিন ধরে দেখছি যে আমাদের মানে ভিউটা অনেকটা কমে যাচ্ছে। হয়তো তোমরা আমাদের ভিডিওটাকে ঠিক পছন্দ করছো না, কারণ একদিন পর পর ভিডিও আসছে, অনেকটাই দেরি করে ভিডিও আসছে। তো ভাবলাম যে হাজারো কষ্ট হোক বা যাই হোক, আমি তোমাদের সাথে আর রেগুলার ভিডিওটাই দিতে হবে। সে আমাকে রাত 12টা অবধি জেগে হোক আর রাত 1টা হোক 3টে হোক, তোমাদের জন্য আমাকে একটুখানি স্ট্রাগল করতেই হবে। তো এই জন্য ডিসিশানটা চেঞ্জ করে কিন্তু ভাবলাম আজ থেকে তোমাদের সাথে আবার রেগুলার ভিডিওই দেবো। যাই ভিডিও থাকুক না কেন সেই ভিডিওই দেব। আর যা যা করব সেগুলোই তোমাদের সাথে তুলে ধরে দেব। তো তোমরা প্লিজ আমাদের ভিডিওটাকে ওয়াচ করো, আর আমাদের ভিডিওটাকে আগের মতনই যেরকম সাপোর্ট করছিলে, যেমন ভিউ দিচ্ছিলে, যেমন ভালোবাসা দিচ্ছিলে, সেরকমভাবেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। তো দেখো, সকালবেলায় কিন্তু আজকে উঠেই কিন্তু আমরা কিন্তু সাক্ষর সাথে একটু খেলাধুলা করলাম, আর বরাবরের মতন ও 10:30টার সময় উঠেছে। সেই সময়টা সব 10:30টার সময় উঠেছে, উঠেই কিন্তু দেখো ব্রাশ নিয়ে বসেছে। এখনও তো অনেকক্ষণ ব্রাশ নিয়ে এরকম করবে, আর আমি কিন্তু ওদিকে ওর খাবারটা রেডি করতে চলে গেছি। যখনই ও উঠে যায় তখনই আমি সঙ্গে সঙ্গে রেডি করতে যাই ওর খাবার, কারণ আমি খাবারটা বার করে রাখি ওর দুধটা, তারপরে যাই দেবো সেটাই করি। দেখো কেমন বদমাইশি চোখ দিয়ে দেখছে ও। আসল কথা, ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি তো ও এখন ভালোভাবে দেখে নিজেকে, তারপরে সবাইকে হাই করে, হ্যালো করে, কত কিছু করে। তো দেখো কীরকম করছে ও। তো ও কিন্তু রোজই সকালবেলা করে এরকমই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আর যেহেতু এখন সবাই বাড়িতে আছে, ওঠার পর কিছুক্ষণ এরকম দুষ্টুমি করে। আর সত্যি কথা বলতে এখন না কদিন ধরে রোজই প্রায় কারেন্ট যাচ্ছে, না দিনের বেলা যাচ্ছে না রাতের বেলা যাচ্ছে, মানে একটা না একটা টাইমে ঠিক যাচ্ছি কারেন্টটা। দেখো এদিকে দেখো সাক্ষ্য উঠে গেছে, ওকে কিন্তু এখন খাওয়াতে বসেছে। আজকে কিন্তু ওকে দুধ আর খই দেবে, আর ওটা ওর পাপাই খাওয়াবে, কারণ আগের দিনকে বাবুই খাইয়েছিল আর ওর কাছেও ভালো খেয়েও ছিল। দেখো ওকে আমি সরতে বলছি, ও কোনো মতেই সরবে না। ও দেখো ইচ্ছা করে বসে রয়েছে ওখানটা, মানে এমন একজন ছেলে হয়েছে আমার। আর আমি কিন্তু ওখানে চা খেতে গেছিলাম, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। ওর খাবারটা দিয়ে আমি কিন্তু ওখানে গেলাম চা খেতে। চাটা খাচ্ছিলাম, খেতে খেতেই ওর খাবারটা গরম করে নিয়ে আসলাম, দিয়ে কিন্তু খেতে খাওয়ালো। দেখলে কীরকমভাবে খাওয়াচ্ছিল বাবু, দুধ বিস্কুট আর হচ্ছে খই দিয়ে কিন্তু ওকে আজকে খাইয়েছে। আর সত্যি ওটাকে খেয়েওছে, আর আমি কিন্তু খাওয়াইনি, বাবুই খাইয়েছে, কারণ এর আগের দিন বাবুই খাইয়েছিল। ওর সেই এক্সপিরিয়েন্সটা আছে। আর মাঝে মাঝে এখন বাবু খাইয়ে দেয় ওকে, যখন ও বাড়িতে রয়েছে তখন তো ও খাইয়েই দেয়, যখন থাকে না তখন তো আমাকে খাওয়াতেই হবে, সেটা তো কোনো বিষয়ই নয়। তো দেখো খাওয়া দাওয়ার পরেও কিন্তু ওপরে ছিল, খেলা করছিল, আর আমি কিন্তু এদিকে রান্না করছিলাম। এখনই নেমে এসছে নিচে স্নান করতে যাবে বলে, আর আমি এদিকে রান্নাটা করছি। কিন্তু এটা কিন্তু শাক্কর তরকারিই হচ্ছে। তরকারিটা কষিয়ে নিলাম, কষিয়ে কিন্তু মাছ জল দিলাম ফোটানোর জন্য, এখন ফুটবে তারপরে তো মাছ দেবো। আর ওর জন্য কিন্তু ডালও করবার, এদিকে কিন্তু যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডালটা সাঁতাল দেবো বলে ডালটা রেখেছি। সাঁতাল বানানোর জন্য ওটা করছিলাম, ওটা কিন্তু শাক্কর জন্যই করছিলাম। আসলে আমাদের হচ্ছে টক ডাল, আর টক ডালে তো পেঁয়াজ আমরা দিই না, পাঁচফোড়ন দিই। তো আগে ভাবলাম শাক্কর ডালটা রেডি করে নিই, শাক্কর দাদুর ডালটা, কারণ ওরা সেটা খাবে সেই জন্য। নিলে গপ করে খেয়ে করে জোরে জোরে কাঁদছিলাম, আর ও কি করেছে, ও পাশ ফিরে দিচ্ছে। আমি হচ্ছে হয়তো পাত্তা দিচ্ছে না আমি কাঁদছি, বুবু পাশ ফিরে ওই পাশে ঘুরে ফুপসিয়ে ফুপসিয়ে কাঁদছে। আমি বলছি কি আমি কাঁদছি বলে তুমি কাঁদছো, আমার করে কাঁদছে, ঠোঁট দেখিয়ে বকিয়ে। তুমি কাঁদছিলে? মা কাঁদছিল বলে কাঁদছিলে? আবার এই পাশ ফিরে আমার দিকে ঘুরে কাঁদ না, কেটে ওই পাশ ঘুরে কাঁদছে। ধর আমি যাই স্নান করার পরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, যেটা আমি তোমাদের সাথে এক্ষুনি বললাম। আর তারপরে দেখো কিন্তু ভাত খাওয়াচ্ছি, এখন শুনলে সাক্ষ্য কেরম করে বললো হ্যাঁ হ্যাঁ। আর কি করেছে, আর এখন কিন্তু ও এক্ষুনি পড়ে গেছিলো। আসলে এত গরমের মধ্যে ওকে তেল মালিশটা ঠিক করে করানো হচ্ছে না, এই জন্য ওর হাত পা মানে পাটা শুধু ফলস খাচ্ছে, শুধু পড়ে যাচ্ছিলো। আর দেখো এখন ওকে আমি ভাত খাওয়াচ্ছি, আর এদিকে ও
পড়ে গেছিলো বলে ওকে একটা আইস প্যাক দেওয়া হয়েছে। আর দেখো ওর যেখানেই কিন্তু লাগুক না কেন আইস প্যাকটা যদি ওকে দেওয়া হয় ও কিন্তু মাথায় দেয়, কারণ ওর সবার প্রথমে একবার মাথাতে লেগেছিলো বলেই ফার্স্ট ওকে আইস প্যাক দিয়ে আমরা দিয়েছিলাম ওর মাথায়। তারপর থেকে ও জেনে গেছে যে আইস প্যাক মানে ওইটা আনা মানে ওর মাথায় দিতে হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখো কুটকুট করে শুধু বাইরে চলে যাবে, এত গরমের মধ্যে আমরা ঘর থেকে বেরোতে চাইছি না, আর ও শুধু বাইরে চলে যাবে, ওর জানি না কি বাইরে রয়েছে। তো এখন ওকে খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে কিন্তু আমি আবার বিকেলবেলা যাব একটু চার্চে। আসলে তোমাদের সাথে যেহেতু রেগুলার ভিডিও দেবো ভেবেছি, কারণ আমরা আগের দিন ভিডিও করে রাখতাম, ওটা কি পরের দিন সেট করতাম দিয়ে তোমাদের সাথে পোস্ট করতাম, সেই জন্য কিন্তু ভিডিওটা ঠিক ইনরেগুলার হয়ে যাচ্ছিলো, আর আমরাও ঠিক গন্ডগোল করে ফেলছিলাম, কবেকার ভিডিও কবে দেবো বুঝতে পারছিলাম না। সেই জন্যই আজ থেকে যেহেতু ভিডিওটা দিচ্ছি, এটা যেহেতু রবিবারের ভিডিও, তাই রবিবারের ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। কালকে থেকে তোমরা রেগুলার যেরকম ভিডিও দেখতে আগে আমাদের, সেরকমই ভিডিওটা পাবে। তো আমি কিন্তু রবিবার আজকে কিন্তু যাব চার্চে, আর এদিকে কিন্তু চার্চে যাওয়ার জন্য ওকে ঘুম টুম পাড়িয়ে নিই, তারপরেই আমি বেরোবো। আর এখন এত গরম লাগছে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো দেখো এখন কিন্তু আমি এবারে রেডি হয়ে নিয়েছি, সাক্ষ্য কিন্তু ঘুমাচ্ছে, ওরা যাবে না আমিই যাব, কারণ সাক্ষ্যকে এই গরমের মধ্যে আর এখন বেরোবো না নিয়ে, ও পাপা পরে নিয়ে বেরোলে বেরোবে। আর এখন এই দুপুর মানে 4:30 মানে বুঝতে পারছো এখনও কিন্তু রোদের লুটা কমেনি। আর দেখো আমি এখন মাথা ঘষে এসেছি, আমার এত জোরে মাথা যন্ত্রণা করছিল কি বলবো, মানে কমছিলই না মাথা যন্ত্রণাটা। ওকে খাইয়ে দাইয়ে তারপর আমরা খেতে খেতে এমনিই 4টে বেজে যায়, তারপরে গিয়ে আমরা স্নান টান করে আমি বেরোলাম, একটু শুতেও পারিনি, জামা কাপড় যা কেচেছিলাম সেগুলো বাইরেই রয়ে গেছে, সেগুলো তুলিনি, বাবুকে বলে গেছি তুলে দিতে। তো এখন বেরিয়ে পড়লাম। আর আজকে আমরা যাচ্ছি কিন্তু একটা অন্য চার্চে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব, ওয়েস্টলি চার্চ। এটা আমাদের কিন্তু 3টে চার্চ যেহেতু আমাদের এই ডিস্ট্রিক্টটায় মানে এখানে এলাকাটাতে, সেই নতুন যে এইটা আমার ফার্স্ট টাইম যাওয়া ওয়েস্টলি চার্চে। তো দেখো এই যে ওয়েস্টলি চার্চ, এটা কিন্তু স্কুল কাম চার্চ। আগে যেটা গেছিলাম সেন্ট স্টিফেন চার্চে, ওটাও কিন্তু স্কুল কাম চার্চ, সবটাই শুধু আমাদের বেথলেহেম চার্চটাই শুধু চার্চ অনলি। তো দেখো এখানে এই চার্চটা আমার ফার্স্ট টাইম আসা, আমার বিয়ের পরে কিন্তু আমি কখনোই ওইসব চার্চে আসিনি, এটা আমার নতুন, আমি ঠাকুমার সাথে বলে আসতে পারলাম, অনেকটা দূরেও কাকু জন্য দিয়ে গেল আমাদেরকে। তো দেখো ভেতরে যাই, চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ওখানে কি হয় কি না হয়, প্রার্থনা গান, অনেক দিন তোমাদের সাথে সেগুলোও শেয়ার করা হয়নি। আর এখানে আমি কিন্তু এখন জুতোগুলো খুলে রেখে দিলাম, দিয়ে এখন ভিতরে যাচ্ছি। আর সত্যি ভিতরটা খুবই সুন্দর ছিল, ছোটোর মধ্যে, কিন্তু আমাদের বেথলেহেম চার্চের মতন সত্যি আমি বেথলেহেম চার্চটাকে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে বেথলেহেম চার্চ। তো এখানে নিজেদের মধ্যে সবাই একে অপরের সাথে কথা বলছিল, আমার তো বেশ ভালোই লাগছিলো শুনছিলাম। আর ওই যে আমাদের পাদ্রীবাবু চলে এসেছেন, এখন কিন্তু শুরু হবে আমাদের গান, আমরাও কিন্তু গান করব, সেটাও যদিও ভিডিওটা কেউ তোলা হয়নি, কারণ আমি ওখানে গান করেছিলাম, সেই জন্য আর আমাদের ফুটেজটা কেউ নিতে পারিনি, অন্য কেউ নিয়েছে হয়তো আমি জানি না, কিন্তু আমি অন্যদের গানগুলোকে ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কিন্তু প্রথম এবং শেষ শুনছে না। এবং সেক্ষেত্রে আমাদের অনেকেই ধন্যবাদের বিষয় বললো, আমি না একটু প্রার্থনা করছি, প্রভু দিয়েছ ভালো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা, অপোজিশনের, যেন আমাদের দেশে আমরা সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করতে সমর্থ হই, আমাদের দেশের মধ্যে যেন শান্তি থাকে। তদ্রূপ আমাদের পরিবারের যে সমস্ত অশান্তি আছে, পরিবারের যা দুঃখ আছে, পরিবারের যা অসুস্থতা আছে বিরাজ করছে, তা তুমি অনুগ্রহ করে দূর করে দাও এবং আমাদের জীবনে তোমার সাহসিকতার আত্মাকে প্রদান করো, তোমার শান্তি, তোমার আনন্দ।
अरे कुछ भी ছেলেটা কাদায় ঢুকে গেছে ওই এ হাম্মা দাদা হাম্মা এ হাম্মা মাম্মা মাম্মা কা হাম্মা এগুলো কার হাম্মা কেমন কর হাম্মা হাম্মা করো মা হ্যালো দাদা হাই হাই যেই সময় আমরা চার্চে ছিলাম সেই সময় এখন কিন্তু চার্চটা শেষ হয়ে গেছে, 6:30 বাজে এখন। আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তোমরা যে দেখলে বাবু আর সাক্ষ্য আর স্বর্ণ যে বাইরে রয়েছে, ওরা কিন্তু এটা ওই স্বর্ণর ফোন দিয়ে ভিডিওটা করেছিল। আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে তুললো যে ওরা কি করেছিল। বিকেল টাইমটা দেখলে কেমন সাক্ষ্য খেলা করছিল। এখন কিন্তু আমরা বাড়ি চলে আসার পর সাক্ষ্যকে একটুখানি টোটো করে ঘুরিয়ে নিলাম। দেন তারপরে যে জামা কাপড়গুলো ভাঁজ মানে তোলা হয়েছিল, বাবু তুলে রেখেছিল, সেগুলোকেই ভাঁজ টাজ করে নিয়ে আমরা কিন্তু যাব অন্য একটা জায়গায়। এখন ভাঁজটা করে নিই, চলো তোমাদের সাথে তারপরে দেখাবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এসে কিন্তু আমরা চাটা খেয়ে নিয়েছি, সাক্ষ্যকেও খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যেবেলার খাবারটা। এই মুহূর্তে এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে আমি বলছিলাম বাবুকে যে আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, যার জন্য মাথা ঘষলাম, সেটার জন্য মানে কোনোভাবেই কমলো না, সেটাও সেই হয়েই যাচ্ছে। কাঁদে না, ওদের দাদাতে বমাজি করছে, নিতে দেবে না বলছে। খিদে পেয়েছে মনে হয়, হাগিস ভরে রেখে দিয়েছে। গরমে হাগিস বাইকে নিয়ে চলে যাবো, বাইকে নিয়ে চলে যাবো, ওই বুড়ি চলে যাবো, তুমি থাকো তাহলে। হ্যাঁ তো বাচ্চা ওই বাবা রে ভয় উঠে গেল। ভালো লাগছে ভাই, ভালো লাগছে। মা একা একা রেখে দিয়ে তোকে চলে আয়। হ্যাঁ মা ভালো রান্না করে কি করবে বল, কেউ নেই। ও আমার যখন সাক্ষ্য পেটে ছিল তখন আমি যেখানে থাকতাম সেখানে একটা দিদি ছিল, তারও কিন্তু বেবি হয়েছে। সেই বেবিটাকেই আমরা দেখতে গেছিলাম। একটা জামা নিয়েছিলাম, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে জামা নিয়েছিলাম, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কত সুন্দর একটা বেবিকে দেখে আসলাম আমরা। ছোট আর মাদের বাড়ির উল্টো দিকেই থাকে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, যাব করে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকেই চলে গেলাম, গিয়ে দেখেই এলাম। আর ওর জন্য 2টো জামা কিনেছিলাম, সেটাও দিয়ে আসলাম। আর এত ছোটোখাটো হয়েছে আমি ওকে কোলে নিতেও ভয় পাচ্ছিলাম। তো তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম, এসে সাক্ষ্যকে খাইয়ে দাইয়ে শুয়ে পড়েছিলাম, মাথা যন্ত্রণা করছিল বলে। তারপর কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন দেখো 12:30 মনে হয় বাজে এখন। সাক্ষ্য কিন্তু এখন কি করছে, পটি করছে। ওকে সব রেডি ফেডি করে দিয়েছি, শুয়ে পড়েছি, বাবু ঘুমিয়েও পড়েছে। তারপরেও কিন্তু এখন ও পটি করতে বসেছিল। তারপরে আবার আমরা জেগে জেগে বসে রইলাম কখনও পটি করবে, তারপর ওকে নিয়ে ঘুম পাড়াবো। যখন আমাদের ঘুম পায় তখন ওর জাগতে ইচ্ছা করে, কারণ ও তো অলরেডি ঘুমিয়ে নেয় 5টা 6টা অবধি, বিকেলবেলা সকালবেলা 10টা অবধি, সেই জন্য ওর ঘুমটা পায় না। আমাদের কিন্তু ভীষণ ঘুম পেয়ে যায় মাঝে মাঝে, আর মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়ি। আর বাবুর চোখটা দেখো এখন পুরো মনে হচ্ছে যেন কিছু খেয়ে এসেছে, চোখটা এত পরিমাণে লাল হয়ে গেছে, মানে এতটা মানে গরম তো এমনি ঘুমাতে পারে না মানুষ, তার মধ্যে ও হচ্ছে এখন জেগে বসে রয়েছে। এখন বসে বসেও খেলা করছে, পটি করছে, করতে করতে ওর আরও টাইম কাটাচ্ছে। আর এদিকে আমরা ঘুমানোর জন্য আকুল হয়ে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড। দেন এরপরে কিন্তু আমরা ঘুমিয়েই পড়বো। আর এখন সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এরপর থেকে আমি কিন্তু রেগুলার তোমাদের সাথে ভিডিও দেবো, ইনরেগুলার করবো না, প্রমিস করছি। তোমরা প্লিজ আমাদের ভিডিওটাকে দেখো আর আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থাকো। তো চলো আজকের জন্য এখানে এন্ড করলাম। ভিডিওটা একটুখানি আমাদের সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন নতুন সুন্দর সুন্দর আপলোড পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দাও। চলো দেখো দুষ্টুমি দেখো সাক্ষর, আর তোমরা ঘুমিয়ে পড়ো আর আমরাও কিন্তু ঘুমিয়ে পড়বো। গুড নাইট, সকলকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।